আর ঢাকা শহরে আমি আল্লাহর রহমতে বেঁচে আসি নাই, তারপরে যা ইচ্ছাটা করে ফেলবে ওটা সম্ভব না। বিএনপি কর্মী মির্জা আব্বাসের অনুমতি ছাড়াই কিন্তু তাকে ধুয়ে ফেলছে, যেখানে যায় সেখানে ধুয়ে ফেলে। তো যদি এতটুকু মাথায় রাখো, যদি মির্জা আব্বাস বলে তখন কি হবে? তো কথা দিয়ে সবকিছু করা যায় না, কর্ম দিয়ে পরিচয় করতে হয়, ঠিক আছে? আর রাজনীতি মাঠ কথা এবং কর্ম দুইটি কিন্তু উপস্থিতি রাখতে হয়, যেরকম বুদ্ধি, তো ওই বুদ্ধি প্রয়োজন করতে হয়। তো আমরা চাই সুস্থ নির্বাচন হোক সংসদের আসনে। এখন না, রংপুর থেকে কেউ আসতে পারবে না, কারণ এখানে শুধু মির্জা আব্বাসের পুরো ঢাকায় একা একা শুয়ে থাকবে সব জায়গায়। অন্য কেউ কোথায় একটা জমিদারি পাইছেন সেই কোশ্চেনটা আমি রেখে গেলাম। কথা হলো এটা, মির্জা আব্বাস কিন্তু এখন থেকে রাজনীতি করে না। সর্বপ্রথম আগে বুঝতে হবে এটা, যে ওনার যে মাথাতে ব্রেন এবং কি ওনার যে পরিকল্পনা, যে তোমার চেয়ে 10 গুণে এগিয়ে। তুমি হয়তো বলতে পারো যে উনি ঢাকা শহরে একটা কিং, অথবা ঢাকা শহরে মাফিয়া, ঢাকা শহরে বিরিয়ানি খাওয়ানোর কথা আমাদের ওইখানে গুম করতেও পারে। ইত্যাদি 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 ফাউ পেঁচাল মানুষ পছন্দ করে না। কারণ এই কথাগুলো শুধু একমাত্র উচ্চারণ করতো এই শেখ হাসিনা। তো তোমার এটা মনে রাখতে হবে যে স্বৈরাচারী শেখ হাসিনা এতটুকু যে বলতো মির্জা আব্বাস কথায় কথা বলতো সে মাফিয়া, সে সন্ত্রাস, এরকম উল্লেখ দিয়ে কথা বলতো। তো তোমার মুখ থেকে এইগুলো কথা মানাই না। বুঝছেন, আমি ঝগড়া করবো না যত বেশি ঝগড়া করেন।